নমস্কার বন্ধুরা, পয়লা বৈশাখের শুভ নববর্ষ তৃতীয় শুভেচ্ছা রইল তোমাদের। আর বড়দের অনেক কোটি কোটি প্রণাম রইল। চলুন, আজ পয়লা বৈশাখ, তাই সবাই আনন্দ করুন, এনজয় করুন। আর আমি কি কি রেসিপি রান্না করি সেটা দেখতে থাকুন। ব্যাস, আমার সবজি কাটা রেডি হয়ে গেছে। সকাল সকাল উঠে 8টা থেকে আমার সবজি কাটা প্রায় হয়ে গেছে। এবারে আমার বাবা মানে শ্বশুর মশাই পুকুরে জাল ফেলছে মাছ ধরার জন্য। তো দেখুন, এই মাছগুলো ধরেছে, ছোট মাছ বড় মাছ সব রকম ধরেছে। এবারে আমার শাশুড়ি মা ওগুলো কেটে দেবে। তো আমি সেদিকে এবার রান্নার দিকে চলে যাচ্ছি। এবারে এতগুলো মাছগুলো আমাকে ভাজতে হবে। এই যে ছোট মোরলা মাছ ভাজা, মোরলা মাছের টক এইসব করব। তো বাজার থেকে খাসি এনেছিল, এবারে খাসিগুলো ম্যারিনেট করে রাখবো। খাসি রান্নাও হবে, খাসি মটন। তো পয়লা বৈশাখে মটন তো খাওয়াই হয় বলতে গেলে প্রায়। আর চিংড়িটা কারণ আমার এঁচোর চিংড়ি করব, সেই জন্য চিংড়ি এনেছে। এগুলো ভাজতে হবে। তো আমার এগুলো দেখুন, তার মধ্যে এতগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি নিজেকে একটু সেলফি থেকে নিজের দেখালাম যে আমি কতটা ঘেমে যাচ্ছি উনুনে রান্না করা। তো মটনটা প্রায় ম্যারিনেট করে রেখে দিয়েছি। মটনটা ম্যারিনেট করে আর রেখে দিয়ে আরও নানান রকম তরকারিগুলো করে নিচ্ছি, যেমন এঁচোর চিংড়ি, মাছের ঝাল আর কুমড়োর তরকারি, কুমড়োর ঘ্যাট। ব্যাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার বর হচ্ছে মটন তরকারিটা করেছে। তো করার পরে আমার ভাগনা এসেছিল, তার ইচ্ছে কলা পাতায় খাবে। এখন কলা পাতা গাছ থেকে কেটে এনে বেশ সুন্দর গুছিয়ে মামা ভাগ্নে সবাইকে খেতে দিচ্ছে। মানে সবাইকে বলতে আমি, আমার শ্বশুর শাশুড়ি আর সবাই একসাথে ধরে নিয়েছিলাম। বড় বড় কলা পাতা কেটে এনেছিল, তো খেতে বেশ মজা লাগছিল। আর হ্যাঁ, শুক্তোও করেছিলাম, যেটা বলা হয়নি। দেখুন, শুক্তোও করেছিলাম, অনেক রকম ভাজা, সব তো তুলতে পারিনি খেতে খেতে। পাঁপড় ভেজেছিলাম, স্যালাড, তারপরে মটন, সব প্রায় হয়ে গেছে। এবারে এঁচোর চিংড়ি খাচ্ছি। আর চাটনি হয়েছিল, মোটামুটি সব রকমই হয়েছিল। মটনটা দেখুন, মটনটা ভালোই হয়েছিল, বাট একটু শক্ত ছিল। তো উনুনে রান্না, তো আগুনটা তো বুঝতে পারে। আর খাসিটা এতটাই টেস্ট হয়েছিল যে এরপরে যারা ভিডিও করতে হয়, চাটনি পাঁপড় এগুলো কিছুই করা হয়নি। আর হ্যাঁ, খাওয়ার নেশায় দই মিষ্টি ছিল, পায়েস ছিল, সেগুলো আমি দেখাতে ভুলে গেছি। তো যতটুকু দেখালাম। তো চলুন, ঘুম থেকে উঠে তো চলে গেছি জামরুল গাছের দিকে, কারণ অনেক জামরুল হয়েছে। তো শ্বশুর মশাই, শাশুড়ি মা আর আমার ভাগনা গেছে জামরুল পাড়তে। তো আমি ঘুম থেকে উঠে আমিও চলে গেলাম আস্তে আস্তে ওদের দিকে দেখে। তো দেখুন, কত জামরুল নিচে পড়ে আছে, পাখি ফেলে দিয়েছে। এক বালতি নিয়ে চলে এসছে, আবার একটা বালতি। দেখুন কত জামরুল হয়েছে, ছোট ছোট জামরুল, পাখি সব ফেলে দিয়েছে। তো এরকমভাবে আমি খাচ্ছি, গোড়াচ্ছি, সবই করছি। আর পাশে ধানও পেকে গেছে। আপনারা ভিডিওর প্রথমে মানে দেখলেন জামরুল গাছের দিকে যখন যাই বিকালবেলায়, দেখুন জামরুলের কালারটা কিন্তু লাল লাল জামরুল। তো ছোটোবেলায় ও সাদা সবুজ হয়ে থাকে, আর যত বড় হবে লাল হয়, আর খুব মিষ্টি জামরুলটা। তো এই যে দেখুন, ধান গাছ পেকে গেছে। আর ধান গাছের ওপর দিয়ে দেখুন ঘরটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। ওই যে আমার বর আসছে, ও জামরুল আনতে আসছে। তো ক্যামেরার সামনে আসতে চায় না, আমি যদি জোর করে আনাই ফোন ফেলে দেবে হাত থেকে নিয়ে। তো যাই হোক, চলুন। এই যে লেবু গাছে ছোট ছোট অনেক কটা লেবু ধরেছে, পেয়ারা ধরেছে, আম ধরেছে, কাঁচা কাঁচা আম। আমার শাশুড়ি আসছে, পাখি যেহেতু জামরুলগুলো সব ফেলে দিচ্ছে, তো জাল দিয়ে আটকে দেওয়ার জন্য আসছে। তো জাল দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে এই যে এক বালতি জামরুল নিয়েও আগে চলে যাচ্ছে আমার বড়টা। আর এই যে দেখুন, আমি আস্তে আস্তে যাচ্ছি, ধরে যেতে হয়। তো শাশুড়ি মা বললো যে গাছে অনেক তুলো হয়েছে, পেকে গেছে, পেকে গিয়ে তুলোগুলো উড়ে যাচ্ছে, তার জন্য তুলোগুলো পেড়ে দিতে। আর এই সবেদা গাছে বেশি সবেদা নেই, তবু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এবারে তুলো পাড়া হবে, তুলো পাড়ছে আর আমরা ঘোরাবো বলে যাচ্ছি। এই যে দেখুন কত তুলো হয়েছে গাছে।
দুটো গাছে প্রচুর তুলো হয়েছে, বালিশ বা তোষক করার জন্য খুব ভালো একটা নরম হয় এই যে তুলো দিয়ে করলে। তো আমি আর আমার ভাগনা ওগুলো কুড়াচ্ছি। আর আমি একটু আম গাছে যে কটা আম ধরেছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখুন এই যে বাড়ির পেছনের যে গাছটা আগের বছরে হয়নি এটা, আর এই প্রথম এটাতে এত কটা আম ধরেছে। তো অনেক কটা ঝরে পড়ে গেছে, আর যে কটা আছে পাকার জন্য রেখে দিয়েছে। তো এবার আস্তে আস্তে দেখতে থাকুন শ্বশুরবাড়িটা কেমন লাগলো। তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন আর পাশে থাকবেন। দেখুন কতগুলো জামরুল, এগুলো তোমাদের জন্য পাঠালাম, খেয়ে নেবে আর সবাই খুব এনজয় করো শুভ নববর্ষ।